जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগছে? একটা একতারা হইলে আরো কত মজা পাইতি না? তোরা তো আবার ঢোল বাদ্য একতারা হারমোনিয়াম ছাড়া মজা হয় না। আর এখন তো বাংলাটি হনুস না, সব হিন্দি ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এক যুবক হিন্দি গান একটা ছাইরা খালি লাফাইতেছে, এই হিন্দি গান ছেড়ে লাফাও, অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাও কেন? তোর মজা লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন আমি আপনাকে বানাইলাম উভয় না জগৎ সমূহের জন্য রহমত, রূহের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আমার আলাদা রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ভেতর জগতের জন্য নবী আলাদা রহমত। এক এক জগতের জন্য নবী কিভাবে রহমত ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী রহমত কেমনে সে নিয়ে কয়েকটা কথা বলবো। নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য নবী রহমত যেমন তেমন বেঈমানের জন্য আমার নবী রহমত, পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত, সমস্ত মানুষের জন্য নবী যেমন রহমত, তেমনি ভাবে জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত, সমুদ্রের মাছ সমস্ত প্রাণীদের জন্য নবী রহমত, নবীজি উড়ন্ত পাখির জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য নবী আলাদা রহমত, নবী গাছের জন্য রহমত,
আমার নবী এজন্যই রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ হলাম জগৎ সমূহের রব, আপনাকে বানাইলাম জগৎ সমূহের জন্য রহমত। আমি হলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানাইলাম রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী এতটাই দামি, নবীর বরকতে আজ ১৫০০ বছর পর আমরা বরকতের চাদরে আবৃত হয়ে গেলাম। এই যে প্যান্ডেলে আপনারা বসছেন, রহমতের নবীর বরকত। এতগুলো মানুষ, কোন কোটিপতিও যদি এক জায়গায় বসায় রাখতে চাইতেন, এই রাত ১২টায় পারতেন না, কত হিমশিম খেতে হতো। এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব লাগতো। এই মানুষগুলোর জন্য বসার কত ভিআইপি বিছানা লাগতো, আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কিন্তু তাকায় দেখি এত বিশাল এই মানুষের সমাগম, আসা যাওয়ার কোনো ফ্রি গাড়ি নাই, ভাড়া টাকা দিয়া কেউ আসছেন, কেউ হেঁটে আসছেন। বসার বিছানাটাও ভালো না। এই বিছানাটা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাবে। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগে না, কোনো বাহিনী লাগে না, একটা আওয়াজ পর্যন্ত নাই। এই সময় যদি একজন টেলিফোন করে, তারও খবর আছে। একবার কল আসছে, কেটে দিছে, দ্বিতীয়বার আবার দিছে, কেটে দিছে, তৃতীয়বার আবার দিছে, কেটে দিছে, চতুর্থবার ধইরেই মাথা নত কইরা কয়, হ্যালো, তুমি কে? কামান চিনেন না, চিনি টিনি পরে আর একবারও কল দিবি না। ৩বার কাইটে দিছি, বুঝো না আমি ব্যস্ত আছি। আর ম্যাডাম যদি দেয়, তো আজকে রাত্রে খবর আছে। একটু চিন্তা করেন, এতক্ষণ বসে থাকলেন, কোনো নাস্তা নাই, আসেনি নাই, কোনো আওয়াজ নাই। এটা কেমন করে সম্ভব? দুনিয়ার লাইনের কোন সমাবেশ ফিডাফিডি ছাড়া, চেয়ারের বাড়ি ছাড়া খতম হয় না। এটাই মোনাজাত। চেয়ারের বাড়ি শুরু, মোনাজাত শুরু, ঠিক না? বাইরে বাইরে ছাড়া, এগুলো তো এখন মিডিয়ায় দেখা যায় সব। কিন্তু একটু চিন্তা করেন, এই মানুষ, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেন নাই, মানুষকে দিচ্ছেন। একটু ভাবো, একটু ভেবে দেখো, এই ময়দানটার কত দাম। একজন পুলিশ নাই নিয়ন্ত্রণের জন্য, সব যার যার দায়িত্ব পালনে আছে। কেউ বড়, কে ছোট, ভেদাভেদ নাই। ধনী গরিব, বড় সব ছোট, সব আলেম গায়রে আলেম একাকার হয়ে বসছে। অন্তরটা আপনাদের কষ্ট তো দূরের কথা, এতটাই মহব্বতে ভরা। যদি জিজ্ঞাসা করা হয় কতক্ষণ থাকবেন, আল্লাহর আশিকরা মনে হয় আল্লাহর মহব্বতে বলবে, ফজর পর্যন্ত যদি রাখা হয় আমরা থাকতে রাজি। মানুষ এতটুকু চিন্তা করলেও কিন্তু হেদায়েত পেয়ে যায়। খালি এতটুকু চিন্তা করলে এটা কেমনে সম্ভব? পুলিশ, র্যাব, এরপরে কুত্তা, এরপরে হিমশিম খাইতে হয় নিরাপত্তার ভয়, ঠিক না? আর এখানে কিচ্ছু নাই, চুপচাপ বসে আছে। এরপরেও যদি কয় যে ওয়াজ দেওয়া যাবে না, ঝামেলা হতে পারে, হ্যাঁ, কোন ঝামেলা আছে? এ কি আমার কোন ক্রেডিট? বাবার মাস্তানি চলে এখানে? এটাই প্রমাণ করে মদিনাওয়ালার আদর্শ, পৃথিবীর শান্তির আদর্শ। ইসলাম শান্তির আদর্শের ধর্ম। কোরআন মানুষকে শান্তি শিখায়, সভ্যতা শিখায়, এর বাইরে সব অসভ্যতা শিখায়। এবার আসেন, একটু যুক্তি দিয়ে বললাম, আখেরাতের লাইনে তো
কতটা পবিত্র আপনাদের জিন্দেগি। মদিনার নবী